আমার নবীজির একজন সাহাবীর লাশ পাওয়া গেছে। আল্লাহ যেন হয়েছেন বলে আহিয়া, এরা জিতা, এর প্রমাণ একজোড়া ফসবো তো দূরের কথা, শরীরের রংটা পরিবর্তন হয়েছে। রক্ত বাইয়া বাইয়া পড়ে, বুঝা যার জন্য তীরে উড়ে কিছু আঘাত খাইছে, তীরের আঘাতে রক্ত পড়ে। একজন মানুষের পরীক্ষা করার লাগে টিস্যু দিয়ে মুছিছে, ও আল্লাহে, আল্লাহর কসম, সাথে সাথে রক্ত আরবার ফিসকারি দিবেন। কোনদিন মদিনা শরীফ গেলে ওহুদের ময়দানে নতুন একটা মসজিদ হয়েছে, একেবারে ময়দানে ওহুদের শহীদ হলোর কিনারাত নতুন হয়েছে এই মসজিদ। আজকে মাত্র 5-7 বছর হয়েছে, এর আগে এই মসজিদ আসিল না। এই মসজিদটার ভিত্তি করতে গিয়া নিচেতনে যখন মাটি কুড়ে হয়েছিল, আমার নবীজির একজন সাহাবীর লাশ পাওয়া গেছে। 1450 বছর আগের একটা টাটকা লাশ। ইন্টারনেটে সার্চ করি দেখুন যান, এইভাবে চক্ষুটা খোলা। আবার দুনিয়াত বহুত মানুষ দেখছি, ইলা মানুষের চেহারা ওয়াইজ পর্যন্ত দেখছে। এটা মুখ বিশ্বাস করবেন, অত বড় চেহারা, অত বড় চেহারা। জি, হযরত খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ছিলাম যে তাই যে হেমলেট মাথা দিত, ওই যে মোটরসাইকেল চালাইতে যেটা বন্ধু হলে মাথা দিইগো কিনা হেলমেট নানি, হেমলেট না হেলমেট আছে, হেলমেট নানি। আচ্ছা, ওগু যেগু মাথা দিতা যুদ্ধত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যে হেলমেট মাথা দিতা, ইগুর মাঝে 21 কেজি আটা ধরত। যে হেলমেটের মাঝে 21 কেজি আটা ধরে, যে হেলমেট, ই মাথাটা কত ও আমার ভাই দেখছেন কইরা ভিডিও, জিজ্ঞা কই চেহারাটা দেখে অবাক হইবা যে বর্তমান পৃথিবীর কোনো মানুষের চেহারা অত বড় আমি দেখছি না, অত বড় চেহারা। আল্লাহ রসুলের সাহাবীর চক্ষু মুবারক খোলা, চোখে যে চাইতে মানুষের মরাও বুঝা যায়, জিত বুঝা যায়। ওয়াল্লাহে তান চকুর বা চাইতে লাগে যে তাই মরা নাই, এমনি চাইতে আছে। আল্লাহ যেন হয়েছেন বলে আহিয়া, এরা জিতা, এর প্রমাণ একজোড়া ফসবো তো দূরের কথা, শরীরের রংটা পরিবর্তন হয়েছে। রক্ত বাইয়া বাইয়া পড়ে, বুঝা যার জন্য তীরে উড়ে কিছু আঘাত খাইছে, তীরের আঘাতে রক্ত পড়ে। একজন মানুষের পরীক্ষা করার লাগে টিস্যু দিয়ে মুছিছে, ও আল্লাহে, আল্লাহর কসম, সাথে সাথে রক্ত আরবার ফিসকারি দিবেন। আমার আল্লাহর ওয়াদা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ইয়া তো আল্লাহ আরো বাড়াইয়া হল যে যেটা আমার আল্লাহর রাস্তায় মরি গেছেন, তোমরা ইতারে মৃত করি না, ইতা জিতা, ইতারে মরা কইও না, ইতা জিতা। আর খালি জিতা নাই, আমি আল্লাহর তরফ থেকে আমার ইগুন তোরে আমি রিজেকও দিয়া থাকি। সুবহানাল্লাহ। এর বাদেও হইবা নি এরা বেস্তি না দুজখী? হ্যাঁ বেস্তি না নি কেনে বলে আল্লাহর রাস্তায় জানও দিছই, জানও দিছই, মালও দিছে। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক, এই জমিনের হক্কানি উলামা একরাম, বিশেষ করে আপনারা এলাকাত বিলভারি সাহ, বিস্কুটি সাহ, এই জমিনে আমার পীর মুর্শিদ ধুলতলি সাহ, যত হক্কানি আলিমে দিন হল আল্লাহ হল গেছেন, এরা রশিদ দরিয়া আমরা টোগা খাইছি না, আল্লাহর কোন সঠিক পথে আছে? দয়া তুলি একবার দেখো, রোগা খাইছি না সঠিক পথে আছি? টোগা খাইছি না সঠিক পথে আছি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষ, আমরা নবী রাসূল হলরে জিন্দা নবী হায়াতুন নবী মানি না, মানি না? তখন যদি কোনো ডাকাইতে কয় নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, এগুলোর লগে আমরা কোনো সম্পর্ক আসেনি? এগুলোর লগে আমরা দুস্তি না দুশ্মনী? কি তার লাগে সম্পদের কারণে নি না ইমানের কারণে? জুড়ে খাও, সম্পদের কারণে না ইমানের কারণে? ইমানের।
আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। মনে থাকে জানো। আমি আমার কথারে অনুশেষ করলাম। 3 নম্বরে হইলা শহীদ হল। শহীদ খেরা জানেন তো? মাত্তা নাই শহীদ খেরা দলাদলি করিয়া মরি গেলা, দলাদলি করিয়া মরি গেলা। এই নেন্দল বড় কর্তা, এই নেন্দল বড় কর্তা, কালকে মরিয়া বাদের দিন পত্রিকা শহীদ হয়ে গেলা। না বলে তে অন্য হবিগঞ্জ টাউন বাসা দখল করা দিয়ে ছোটাছুটি করিয়া মরি গেল। হ্যাঁ, এটা শহীদ না আব্দুল শহীদ? আব্দুল শহীদ না। আমার বন্ধু হয়েছেন বড় সুন্দর করে, কেবলমাত্র আল্লাহর রাস্তায় যারা জীবন দান করে, দিন রক্ষার লাগি, দেশ রক্ষার লাগি যারা জীবন দান করে, কারে খুশ করার লাগি? ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করলেছি, তারা তোমরা মৃত হইও না, বল আহইয়া, বরং আমি আল্লাহ হইলাম আমার এরকম জিন্দা। এর বাদে খারা ওয়াসসালিহিন, নেকগার, দয়া করে হোক খারা। নেকগার বলতে আমার লাগার নেকগার নেই, মামলা তো ভুল নাই। সারা গাঁয়ে বিচার করলেও গাছ কিন্তু আমার। বেটার বউরে ইয়া গো পড়ছিল, আজ সারা গাঁর মানুষের অনুরোধে বিচার মানিল যে কইছি যদি আমি বিচার হারি যাই তো গরু দটা দিলাই। বেটিয়ে লাগাইছে আস্তানি ফস্তানি, কয় হায় রে তোর দেখ দটা গরু গেল রে। দূর তোর রাখলে দিছি নিগো আমি কইছি গা বলে আমার বুঝাইতে। তাই তাই কইছেন বুঝাইলে গরু নিবা, আমি কইছি বুঝাইতে। কাল সকাল 10টা তো না রাত 10টা পর্যন্ত আমারে বুঝাইবা, সারা গাঁয়ে বুঝাইবা। আমি রাত 10টা বাজে লক্ষ্য আমি বুঝছি না। আমি যদি কই বুঝছি না, সারা দুনিয়ায় বুঝাও আমার উচিত। ও কইল বেটি তোর রাখলে দিছি না, সারা গাঁয়ে বুঝাইও আমার বুঝাইতে পারতাম না, আর আমার গরুও নিতে পারতাম না। ঠিক না? ঠিক না? নেকগার বলতে আমরা লাগান বেটাইনি, আমরা তো হইল মামলতি ভাই। আল্লাহ আস্তে জান খান দিলা, এই সময় ভতুয়া দিয়ে উঠে কইব জানবা সানি আফসুস। শাহজালাল সাবরেজ দিয়ে আল্লাহ কিয়ামতের দিন যেখানে শাহজালাল কিতা করিয়া আইসি, আর আল্লাহর ওলিয়ে যদি জবাব দেন যে আল্লাহ আমি তোমার রাস্তায় আমার জীবনটা দিয়ে আইসি, মিথ্য হইব তো না সত্য হইব? বুঝিয়া জবাব দেখবা, ঠিক হইব না মিথ্যা হইব? হ্যাঁ, শাহজালাল সাবর জীবনের কোনো চাহিদা দুনিয়ায় মিটাইছেন না, শুধু আল্লাহরে খুশি করার লাগে। জানো আল্লাহর নামে ও আমার কথা শেষ করে নিলাম। আজকে আর খাম নাই, আল্লাহ তৌফিক দিলে মাতিম। আমার ভাই ও আইছে, আমার দুলাভাই, সম্মানিত দুলাভাই মহোদয় হযরত মৌলানা ফিরোজ। যাই হোক, আমার বন্ধু হলে চাইরা যে আগামী বছর মাহফিলটা করতা, আপনারা কিতা কইন মাহফিলটা হইতে যাব ইয়া লো তো কেউ উঠি যা ওখান যাইবেন। ভাই টাকা লাগতো না, শোনা আসুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ হায়াত বড় জুসিয়াল মানুষ। আচ্ছা হোক কা আগামী বছর মাহফিলটা হইতো নি না? ওই জুড়ে হোক হইতো নি জানি না। আপনারা হবিগঞ্জ নবীগঞ্জ চিহ্ন করেননি, মাত্তা না চিহ্ন করেননি, তাবারুক করেননি, চিহ্ন করেন জানো। কারণ একটা মূল্যায়ন বার হয়ে গেছেন চিহ্নির বিরুদ্ধে। সেও খাইতো না মানুষের খাবে এবার ফল ফুড়া জিগাইছিল হুজুর সিন্নি করতাম নি বলে, এখানে বলে বাবা মরছেন সিন্নি করতে। এই চাইও সিন্নি করবে, যদি সিন্নি করো তোমার বাবার কবরে দাও দাও করে আগুন চলে উঠে দূর ফল ফুড়া। কত বৈতল চিন্তা করি। সিন্নি হইতো নি? মাশাআল্লাহ, সিন্নি হইতো না নি? মাইক লাগতো না? যদি মাইক আনেন না রে ভাই, আমারে দাওয়াত দিও না, ফিরোজ জুরি লাগান গাট্টা গুট্টা দিও।
তুই আনা মাইকেও শু বলবো আমার জানই ওরা তিতনার জান মাথুক না মাইক লাগবো নি প্যান্ডেল চিন্নি মাইক প্যান্ডেল পোস্টার ও সাইডটা জিনিস হয়ে গেলে ইনশাল্লাহ মাহফিল হয়ে যাবে